হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা সব ভর্তায় আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে আমি রসুন ভর্তা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই ভর্তাটা যে এত মজা, আপনারা তৈরি করে না খাইলে বুঝতেই পারবেন না। তো খুব সিম্পলভাবে রসুন ভর্তার রেসিপিটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 4টা বড় বড় রসুন সিলে নাই, আমি খোসা সবই এড়াইয়ে নিয়েছি। এবার আমি রসুনগুলো ভেজে নেব। আমি প্যান দিয়ে দিয়েছি, প্যানে আমি 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এটা সরিষার তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি রসুনটা অমন আখড়োই ভেজে নেব। রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি লো হিটে সুন্দর করে ভেজে নিব। দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে রসুনগুলা ভাজা। এভাবে আমি ভেজে নেব। আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠায় রাখব। ওই একই প্যানে আমি ওই একই তেলের উপরে আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি 3টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটাও আমি ভেজে নেব। আমি বেশি ভাজবো না, হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠায় নেব। এদিকে আমার রসুনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি রসুনের কোয়াগুলো খোসা থেকে এড়াইয়ে নেব। রসুন তো শরীরের জন্য অনেক উপকারী। আর এই ভর্তাটাও আপনারা কাঁচা কাঁচা রসুন খেতে না পারলে এভাবে ভর্তা করে খাবেন, অনেক মজা লাগবে গরম ভাতের সঙ্গে। তো এবার আমি ভর্তাটা করে নেব। আমি রসুনের খোসাগুলো এড়াই নিয়েছি, এবার মরিচগুলো আমি হাতের সাহায্যে চটকায়ে নেব। দেখুন চটকায়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি আগের থেকে চিলি ফ্লেক্সটা করে রেখেছি, সেটা দিয়ে দেব। যে যেমন ঝাল খাবেন সেই তুলনায় মরিচগুলো অ্যাড করবেন। আমি একটু হাতের সাহায্যে মিশিয়ে নেব সুন্দর করে। এবার রসুনগুলো হাতের সাহায্যে চটকিয়ে নিয়ে ভর্তাটা করব। আমি কিভাবে করছি আপনাদেরকে সুন্দরভাবে দেখায় দিচ্ছি। সব কিছু তো হুবহু বলা সম্ভব না, দেখে বুঝে নিতে হয়। সুন্দরভাবে আমি চটকিয়ে নিয়েছি। এবার আমি একটু লবণ দিয়ে আরেকটু ম্যাশ করে নিব। এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে ভর্তাটা আরও মজা লাগে খেতে। আমি ধনিয়া পাতাটা দিয়েও আবার একটু মেখে নিব। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দিব। বেশি দিব না, অল্প অল্প দেব। সব কিছু ভাজা যেহেতু সরিষার তেলে, সেজন্য আমি বেশি সরিষার তেল দিব না, অল্প সামান্য সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে ভর্তাটা কমপ্লিট করে ফেলেছি। তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন। রসুন ভর্তার রেসিপি যে এত মজা, আপনারা না তৈরি করে খাইলে বুঝতেই পারবেন না। তো এই তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। অন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ।